চলমান পরিস্থিতিতে সালাউদ্দিনকে পদত্যাগ করতে বাধ্য করলে ফিফার রোষানলে পড়বে বাংলাদেশ, সতর্ক করলেন দেশ সেরা ফুটবল লিজেন্ডরা। তাদের মতে নির্বাচনের মধ্য দিয়েই সালাউদ্দিনকে হটাতে হবে, তবে সভাপতি হিসেবে যেই আসুক দেশের ফুটবলের রাতারাতি পরিবর্তন আনা সম্ভব না বলে মত তাদের। একে একে পেরিয়ে গেছে ১৬ বছর। বাংলাদেশের ফুটবলের মসনদে অভিষিক্ত কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন। দিনের পর দিন পেরিয়েছে, কিন্তু বদলায়নি ফুটবলের চিত্র। এমন অভিযোগ নতুন নয়। মানুষের প্রত্যাশার জায়গায় দেশের ফুটবলকে পৌঁছে দিতে পারেননি তিনি। তাই তো সালাউদ্দিন অপসারণের ডাকও নতুন নয়, তবে ভিন্ন মত সাবেকদের। সে ফেল করছে এটাও ঠিক, আর্থসামাজিক অবস্থা প্লাস হলো স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার আমাদের ঠিক ছিল না সেসব কারণে, কিন্তু সেই ওগুলির দিকে নজরও তো দেয়নি। নানান কারণ দেখে ফিফাকে কনভিন্স করতে হবে যে সে অপারক, তাহলে কিন্তু ফিফা হয়তো অন্য রকমের অ্যাকশন নিতে পারে। অক্টোবরের 26 তারিখের ভিতরে ইলেকশন, একটু ধৈর্য ধরলে অসুবিধাটা কি? ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। সবচেয়ে বড় কথা হলো সালাউদ্দিন এইরকম একটা প্লেয়ার, তাকে অপদস্থ করে সরাবে, এইটা আমার কাছে কোনো মতেই কাম্য নয়। আমি এটার ঘোর বিরোধিতা করছি। হতে পারে সে খারাপ, তাকে সুযোগ দেওয়া হোক, সে এমনকি খারাপ কাজ করছে কিন্তু ভালো রেজাল্ট করতেছে আস্তে আস্তে। ২৬ অক্টোবর আবারও বাফুফের নির্বাচন, যেখানে নির্ধারণ হবে ভবিষ্যতের ফুটবল কাণ্ডারি। এরই মধ্যে পঞ্চমবারের মতো নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। তার বিপক্ষে যোগ্য প্রার্থীও রয়েছে বেশ। থাকবে না কেন? আছে তো, মর্সফোর্ডিং ক্লাবে আছে, আবনি ক্লাবে আছে, অনেক সিনিয়র প্লেয়ার্স আছে। একজনকে অসম্মান করলে যদি জাতির সম্মান বাড়ে, সেখানে আমার কিছু বলার নাই। কারণ সালাউদ্দিনকে তো একদিন যেতেই হবে, আজ না হোক কাল হোক, 10 বছর পরে হোক, তাই না? তো তখন কি হবে? ইন্টারেস্টেড লোক আছে, ভালো লোক আছে, তারা হয়তো চেষ্টা করবে, সেটা ঠিক আছে। মানুষ পরিবর্তন করে কি হবে? যেই আসুক, ফেরেশতা আসলো, একজন ফেরেশতারে বাইসাটিতে নিয়ে এসে বসাই দেওয়া হলো, কিন্তু এই স্ট্রাকচার যা আছে, এই স্ট্রাকচারে কি কদ্দূর করতে পারে সেটাই আমার সন্দেহ। সততার একেবারে পরাকাষ্ঠায় দেখালাম, কিন্তু ফুটবলের কি হবে? এমন অবস্থায় নির্বাচিত হয়ে নতুন কেউ আসলে তার জন্য ফুটবলের উন্নয়ন করা কতটা সহজ হবে, সেটাই এখন বড় প্রশ্ন। যারা ভোট দেবে তারা যে সমালোচনা করতেছে এখন বুঝতেছি আমি, এবং তারাই হয়তো নানান রকমের আন্দোলনে জড়িত। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।